গুড ইভিনিং সকলকে। আবার কিছু বলতে এলাম। অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা কেন বললাম? আমি পরে যে কথাগুলো বলবো সেই কারণে এই কথাটা বললাম। মোবাইল ফোনে 10,000 টাকা পেয়েছি আমরা, অনেকেই মোবাইল ফোন কিনেছে 10,000 টাকা দিয়ে। আমাদের সংগঠন থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংগঠন থেকেই অনেকেই ডেপুটেশন করেছি যে কেন আমরা মোবাইল ফোনটা কিনতে পারছি না। যে তাতে যে 14টা শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো মেনে আমরা বাজারে মোবাইল ফোন পাচ্ছি না, তাই কিনতে পারছি না। আর এক হচ্ছে সিম কার্ড, আমার ব্যক্তিগত সিম থেকে আমরা কাজ করব না। আর এক হচ্ছে রিচার্জ, কারণ ফোনটা কিনলে তো হবে না, ফোনটাকে চালানোর জন্য একটা নাম্বার দরকার এবং সেটাকে রিচার্জ করার। ওই ফোনে যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাজ করব না, শুধু পোষণের জন্যই কাজ করব, তো আমাকে একটা সিম কার্ড দরকার। আর সেই রিচার্জ বর্তমানে 350 টাকা রিচার্জ, মিনিমাম 300 টাকা, তার নিচে কোথাও রিচার্জ হয় না। এই দাবিগুলো করে আমরা ডেপুটেশন মানে বিভিন্ন জায়গায় মাস পিটিশন জমা করেছি যে এই শর্তগুলো মেনে নিলে আমরা মোবাইল ফোনটা কিনবো। তো যাই হোক, এখন একটা ইগোর সমস্যায় চলে এসছে ডিপার্টমেন্টের যে একটা সাম্মানিক কর্মী, তারা আবার বলে আমরা ফোন দিয়েছি, দয়া করে যে আমাদেরকে ফোনের টাকাটা দিয়ে, তারপরেও আমরা ফোনটা কিনছি না। এত স্পর্ধা আমাদের, এই জিনিসটা ডিপার্টমেন্টের কাছে ভালো লাগছে না। যাই হোক, তারা তাদের মতো করে বিভিন্ন সুপারভাইজারদের সংগঠন, সিডিপিওদের সংগঠন, তারা তাদের মতো করে কাজে লেগে পড়েছে যে যাই হোক করে আমাদেরকে মোবাইল ফোনটা কেনাতে হবে। তাহলে রাজ্য সরকার বলতে পারবে যে আমি তো তোমাদেরকে কাজ করার জন্য ফোনটা দিয়েছি। তা বিগত 4 বছর ধরে তো আমরা ফোনে কাজ করে দিচ্ছি আমাদের নিজেদের ফোন থেকে, ফোন কিনে রিচার্জ করে সব করে, নিজের টাকা খরচ করে পরিষেবা দিচ্ছি, সব করছি। তারপরেও মেয়েরা যদি এই সামান্য জিনিসটা করতে না পারে, তাতে অনেকে ভাবছে যে আমি পুরনো দোকান থেকে যে 2 মাস আগে 1 মাস আগে ফোন কিনেছি বা 4 মাস আগে ফোন কিনেছি, সেই বিলগুলোকে আবার রিইস্যু করে বা কোনো রকমের টাকা পয়সা দিয়ে একটা নতুন করে বিল করিয়ে অফিসে জমা দিয়ে দিচ্ছ। যারা এই জিনিসগুলো করছো তারা কিন্তু নিজেকেই বিপদে ফেলছো। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে 2টো অ্যাপস ইনস্টল করা হবে আমাদের ওই ফোনেতে, এবং সেই অ্যাপ ইনস্টল করার সময় একটা সফটওয়্যার আছে বা একটা সিস্টেম আছে যেটা তোমার ফোন যে কোনো ফোন ডায়াল করলে সেই ফোনটা কবে পারচেজিং হয়েছে সেটা পুরো শো করবে। তাহলে যখন তোমার ফোনে ওইগুলো ইনস্টল করতে আসা হবে তখন কিন্তু তারা জানতে পারবে যে ফোনটা কতদিন পুরনো। তখন কিন্তু সেই তোমাকে 10,000 টাকা দিয়ে আবার ফোনটা কিনতে হবে, উল্টে আর হয়তো 4টে বাজে কথাও শুনিয়ে দেবে যে তোমরা ডিপার্টমেন্টকে কি বোকা পেয়েছো। তাই নিজেদেরকে অতিরিক্ত চালাক মনে করা মানে সেই অতি চালাকের গলায় দড়ি, সেই কারণে এই কথাটাই বললাম। তো নিজেদেরকে চালাক প্রমাণিত না করে নিজেদেরকে সজাগ সচেতন করো, নিজেদেরকে একটু মানবিকভাবে মানসিক দিক থেকে মজবুত করো। যে সুপারভাইজার কিছু বললো তাতে আমি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করলো আর আমি গিয়ে ফোনটা কিনে নিয়ে চলে এলাম। যাই হোক, ডিপার্টমেন্টকে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি যে আমাদেরকে যদি ধমকানো চমকানো করা হয় তাহলে আমরা কিন্তু আমাদের ইউনিটিটা রাখতে পারি না, ঐক্যবদ্ধতা রাখতে পারি না। আমাদেরই মধ্যে কিছু সংখ্যক নেচে নেচে ডেপুটেশনে যাবে, ভিড় করে যাবে, তারপরে আবার এসে পেছন থেকে যে যার মতো যা সুপারভাইজার বলবে তাই করবে। সুপারভাইজার সরকারি কর্মচারী, তারা তাদের কাজ করবে, আমরা সাম্মানিক কর্মী, আমরা আমাদের কাজটা করব। এই সামান্য জিনিস, যেখানে এটা কোনো লড়াই নয়, কোনো যুদ্ধ নয়, শুধু একটা প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ যে আমাদেরকে যে জিনিসগুলো আপনারা প্রয়োজন সেটা দিন, তবে আমরা ফোনটা কিনব। এইটুকু লড়াই যদি আমরা না করতে পারি, প্রতিবাদ যদি না করতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যতে উন্নতি হবে সেই আশা করাটা কিন্তু সম্পূর্ণ বৃথা। কারণ সেই আশা করতে গেলে আমরা বলছি গুজরাট সরকার রায় দিয়েছে, গুজরাট হাইকোর্ট পেনশন গ্র্যাচুইটি, আপনাদের এইটুকু মানসিকতা যদি প্রমাণ না করতে পারেন যে নিজের ফোন থেকে কাজ করে দেওয়ার পরেও একদম ভয়ে ঘুম হচ্ছে না রাতে, গিয়ে পরের দিনই সব ফোন কিনে নিয়ে চলে আসছি, ফোন তো আমার একটা রয়েছে, আমি তো কাজ করে দিচ্ছি দপ্তরে, তাহলে আমাকে শোকজের ভয় দেখাক না, কী শোকজ করবে? ফোন কেন কিনিনি বলে দেবো, ফোন কেন কিনিনি, 14টা শর্ত মেনে পাচ্ছি না। যারা শর্তনামাতে সই করেছো সেই শর্তগুলো কি পড়ে দেখেছো, তাতে কি কি লেখা আছে? আমার মনে হয় না সবাই সেই কথাগুলোর অর্থ বুঝতে পেরেছো। আর যদি সত্যিকারের অর্থটা বুঝতে, তাহলে কিন্তু ফোনটা ওইভাবে শর্তনামায় সই করে ফোন কিনে আসতে না। আমরা চাইছি যে শর্তগুলো তোলা হোক, কিন্তু আমাদেরই সহকর্মীরা আমাদের বিপদ ডেকে আনছে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে তারা নিজের ভালোটা দেখছে, তারা সবার ভালো দেখছে না। তো যারা সবার ভালো চিন্তা করে না তারাও একদিন বিপদে পড়বে, কারণ অন্যের জন্য যদি আমরা কেউ গর্ত খুঁড়ি, সেই গর্ততে একদিন নিজেকেই পড়তে হয়। তাই যারা ফোন কিনছো বা যারা সংগঠনের নিয়ম মেনে যেভাবে আমরা বলছি সেভাবে চলছো না, তারা নিজেরাই একদিন গর্তে পড়বে। শুধু সময়ের অপেক্ষা করো, নিজেরা নিজেদের গর্ত তৈরি করে নিয়েছো।
সেই গর্ততে নিজেদেরই পড়তে হবে। সময় পরিবর্তনশীল, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কিন্তু কোনো সরকারের বিরুদ্ধেতা করছি না বা কোনো রাজনীতি করছি না। শুধু সঠিক পথ দেখাতে চাইছি মেয়েদেরকে, যে নিজেদের ভবিষ্যতের উন্নতির জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদেরকে লড়াই করতে হবে। তো এই সাধারণ কথা বা এই কথাগুলো যদি আমরা বুঝেও অবুঝ হয়ে থাকি, মানে ঠিক সেই চোখ থাকতে অন্ধ হয়ে থাকা বলে না, ঠিক আমাদের মেয়েরাও বা আমাদের কর্মী দিদিরাও সেরকমই হয়ে গেছে। তারা ভেবে নিয়েছে যাক, যারা পাচ্ছে লড়াই করছে করুক, পেলে তো আমরাও পাবো। আমরা আমাদের কাজ করি বাবা, আমরা শান্তিতে থাকি। ওই সুপারভাইজার আমাদের সেন্টার ভিজিট করবে না, খাতা দেখবে না। আমরা প্রতিবাদ করলে আমাদের সেন্টার ভিজিট হবে, আমাদের খাতা দেখা হবে। এই যে একটা ভয়, তো সেটা সুপারভাইজারের কাজ, সুপারভাইজার করবে। আপনি আপনার কাজটা ভালোভাবে করুন, তাহলেই কিন্তু আপনার আর কোনো পিছুটান বা ভয় পাওয়ার কোনো জায়গা থাকবে না। যাক, সজাগ সচেতন হবেন কি হবেন না সেটা আপনাদের সিদ্ধান্ত। ভালো থাকবেন।